আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10-এর ফিজিক্স অলিম্পিয়াডের প্রজেক্টাইল মোশন বা 2D মোশন এই টপিকটা নিয়ে আলোচনা করব। সো ফার্স্টে হচ্ছে আমরা দেখি যে 1D মোশন অ্যান্ড 2D মোশন এর ডিফারেন্সটা আসলে কি। সো 1D মোশন মানে হচ্ছে আমাদের কি বলতো, 1D মোশন মানে আমার ওয়ান ডাইমেনশনাল মোশন। হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল মোশন। এখন কথা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন মানে কি, মানে হচ্ছে একদিকে যাবে, এই তো। মানে যে গতির বা যে মোশনের জাস্ট একদিকে ডিরেকশন আছে, তার মানে কি ফিজিক্সে এই কনসেপ্টটাকে এইভাবে আসলে মিন করা হয় যে তুমি যখন আমাদের পৃথিবীর সার্ফেসের ওপরতে যখন চলো, সাপোজ এখানে আমাদের বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, হ্যাঁ, এখানে আমার ধরো হচ্ছে তুমি যাচ্ছ, মানে এখানে ধরো বাস যাচ্ছে, বাস তুমি যাচ্ছ, বা কোনো একটা গাড়ি যাচ্ছে, যখন রাস্তার উপর দিয়ে এগুলো যায়, তো রাস্তার উপর দিয়ে যাওয়া যাতায়াত করা সেটা মূলত আমাদের কি বলতো, সেটা আমাদের 1D বা ওয়ান ডাইমেনশনাল মোশন। আর যদি এরকম হয় যে তুমি যখন কোনো একটা বল বা কোনো একটা বস্তু আকাশের দিকে যখন ছুঁড়ে ফেললা, যখন তুমি আকাশের দিকে ছুঁড়ে ফেললা, যখন তুমি নিক্ষেপ করলা, যখন থ্রু করলা, সেই মুহূর্তে তার সেখানে আসলে কি হয়, সেই মুহূর্তে যে ঘটনাটা, সেটা মূলত আমার কি, আমার 2D মোশন বলে থাকি। কেন বলা হয়ে থাকে 2D মোশন, এখানে দেখি আমরা। So, আমাদের 2D মোশন আর 3D মোশন একটু ডিফারেন্সটা কি। যদি হচ্ছে আকাশে বিমান চলে, হ্যাঁ, যদি যখন আকাশে বিমান চলে, সেই মুহূর্তে কিন্তু 3D মোশন হয়। বুঝছো কিনা? কারণ বিমানটা ধরো আকাশে যখন চলে, তখন আসলে এই বিমানটা এই পজিশনে বিমানটা থাকা অবস্থায়, বিমানটা তোমার এই পজিশনে থাকা অবস্থায় সে কিন্তু কি ডানে বামে মুভ করতে পারে, তাই কিনা? আবার ওপর নিচে মুভ করতে পারে, তাই কিনা? মুভ করতে পারে। সো ডানে মুভ করতে পারে, ওপর নিচ মুভ করতে পারে, রোটেশন ঘুরতে পারে, ঠিক আছে কিনা? সো সে আসলে XYZ তিনটে ডিরেকশনে মুভ করতে পারে। ওকে, তিনটে ডিরেকশনে সে আসলে কি মুভ করতে পারে। বাট ফ্যাক্ট হচ্ছে, যখন আমি কোনো একটা বস্তুকে, যখন আমি কি করি বলতো, যখন আকাশের দিকে থ্রু করি, যখন নিক্ষেপ করি, তখন তার ডিরেকশনটা কেন 2D দেখি আমরা খেয়াল করে। তো আমরা, এটা হচ্ছে আমাদের সারফেস, হ্যাঁ, বা পৃথিবীর আসলে ভূমি বা রাস্তাঘাট চিন্তা করো, বা চিন্তা করো তোমার একটা বাসার ছাদ। এখন তুমি যেটা করলে, সাপোজ তুমি যেটা করলে, যদি তুমি হচ্ছে এই পয়েন্ট থেকে তুমি একটা কি, একটা ধরো একটা ইটের কণা, একটা 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 ধরো বল ছুঁড়ে ফেললে, ঠিক আছে কিনা, আকাশের দিকে ছুঁড়ে দিলে। তো যখন তুমি ছুঁড়ে দাও, তখন আসলে কি ঘটনা ঘটে দেখো তো। সো এই যে বল যেটা যাচ্ছে, হ্যাঁ, সে কিন্তু একটা একটা তল বরাবর বলটা মুভ করতেছে নাকি, এই যে এই তল বরাবর, তাই না? এখানে ব্লু কালারের একটা আমার সারফেস দেওয়া আছে নাকি, সারফেস দেওয়া আছে। সো এই তলটাকে বলা আসলে কি বলা হয় বলতো, আমাদের ভার্টিক্যাল সারফেস বা ভার্টিক্যাল প্লেন বলে, ঠিক আছে কিনা? সো এই ভার্টিক্যাল প্লেন বরাবর কিন্তু সে আসলে চলে, তাই না? বুঝছো কিনা? সো সেই কিন্তু বলটা কিন্তু জাস্ট এই তল বরাবর আসলে সে কি আসলে মুভ করে, সে কিন্তু ডানে বামে যায় না, তাই কিনা? সে কিন্তু ডানে বামে যেতে যেতে আসলে মুভ করে এমন কিন্তু না, তাই কিনা? সো সে কিন্তু জাস্ট একটা ওয়েতে আসলে যায়, সেটা কি তোমার একটা তল বরাবর যায়, একটা প্লেন বরাবর যায়। অ্যান্ড এই প্লেনটা খেয়াল করে দেখো, এই প্লেনে মূলত কি জিনিস আছে, একটা হচ্ছে তোমার ফরওয়ার্ড মুভিং অ্যান্ড আপওয়ার্ড, তাই কিনা? মানে জাস্ট দুই দিকে, একটা হচ্ছে তোমার কি হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, দুই দিকে কিন্তু, ডানে বামে কিন্তু না। ঠিক আছে, তো ডানে বামে কিন্তু এখানে সে মুভ করে না। সো আমি যখন কোনো একটা বল বা কোনো কিছু যখন আমি কি করি, যখন থ্রু করি আকাশের দিকে, তখন সেটা কিন্তু ডানে বামে মুভ করতে করতে আসলে যায় না, সে জাস্ট কি একটা সোজা পথেই যায়। তো যখন সে সোজা পথে যাচ্ছে, তার যে যাওয়া, এই যাওয়ার রাস্তা অনুসারে তুমি যদি একটা তল কল্পনা করো, এই তল বা যদি একটা সারফেস চিন্তা করো বা প্লেন চিন্তা করো, এটাকে আসলে কি বলা হয় বলতো, এর নাম হচ্ছে আমার কি, ভার্টিক্যাল ভার্টিক্যাল প্লেন। হ্যাঁ, ভার্টিক্যাল প্লেন অর তোমার কি ভার্টিক্যাল সারফেস। অ্যান্ড এই সারফেসটা তোমার জাস্ট 2 ডাইমেনশনাল। তার মানে কি, আমরা জানি প্রত্যেকটা সারফেস আসলে 2 ডাইমেনশনাল, তাই কিনা? এক্স আর ওয়াই দুইটা। তো এখানে কিন্তু তাই করতেছে, তাই কিনা? এখানে তোমার এদিকে হচ্ছে আমার কি এক্স, এদিকে আমার ওয়াই বলতেছি, তাই না? সো আমি এই জন্য মূলত এখানে এক্স অ্যান্ড ওয়াই দুইটা, এখানে কি দুইটার কম্বিনেশন হচ্ছে তোমার কি এই মোশনটা। অ্যান্ড এই জন্য এটা আমার কি 2 ডাইমেনশনাল মোশন বা আমার কি 2D মোশন। তো এখন কথা হচ্ছে যে এই 2D মোশনের একটা সুন্দর নাম আছে, হ্যাঁ? নামটা আসলে কি, নামটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। বুঝছো কিনা? প্রজেক্টাইল মোশন এটা কোন টাইপ মোশন? যে মোশনটা তোমার কি বলতো, জাস্ট এই ভার্টিক্যাল প্লেন বা সারফেস বরাবর তোমার যায়, কোনো ডানে মানে মুভ বা মুভ করে না। বুঝছো কিনা? সেবার আমরা আসি হচ্ছে প্রজেক্টাইল মোশনে। আমরা
যখন ওয়ান ডিতে যখন ছিলাম, আমরা যখন ওয়ান ডিতে ছিলাম সেই মুহূর্তে কিছু ফর্মুলা ইউজ করতাম। হ্যাঁ, সেই মুহূর্তে কিছু ফর্মুলা আমরা ইউজ করতাম। সো কি কি ফর্মুলা ইউজ করতাম দেখি তো আমরা। আমরা কি কি ফর্মুলা মূলত তখন ইউজ করতাম? আমরা ইউজ করতাম সব ফর্মুলা, তার মধ্যে হচ্ছে এরকম ছিল, ওয়ান ডির জন্য আমার এস ইকুয়ালস ভিটি। কখন? যখন আমার কোনো অ্যাক্সিলারেশন নাই, এই তো। স্যার একটা ফর্মুলা ছিল, যখন অ্যাক্সিলারেশন থাকবে তখন এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যখন অ্যাক্সিলারেশন আছে। আবার যখন তোমার অ্যাক্সিলারেশন আছে সেই মুহূর্তে আমার কি, টার্মিনাল ভেলোসিটি বা শেষ বেগ ইকুয়ালস ইউ প্লাস ভি ইকুয়ালস ইউ প্লাস এটি, তাই কিনা? আর লাস্ট ফর্মুলা আমরা জানতাম সেটা আসলে কি, অ্যাক্সিলারেশন থাকা অবস্থায় ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই যে সবকটা আমার ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা কার জন্য বলতো? আমার ওয়ান ডির জন্য, তাই কিনা? ওয়ান ডির জন্য। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ফর্মুলাগুলো কিন্তু আমি টু ডি অ্যান্ড থ্রি ডির ক্ষেত্রে আসলে ইউজ করতে পারি। কেন ইউজ করতে পারি এবার আসি। তো আমরা যখন ভেক্টর বিষয়টা যখন জানি, সো ভেক্টর জিনিসটা কি বলতো, যার আসলে কি আছে, আমার ভ্যালু আছে, হ্যাঁ, এন্ড কি আছে, ডিরেকশন আছে, নাকি ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড দুইটা আছে। সো আমাদের একটা কি আছে, আমাদের ম্যাগনিটিউড আছে অ্যান্ড আমাদের ডিরেকশন আছে। সো যার হচ্ছে দুইটা জিনিসে আছে তাকে আসলে ভেক্টর বলা হয়। সো টাইম কিন্তু কোনো ভেক্টর না, সে কিন্তু স্কেলার। কেন? কারণ হচ্ছে 5 সেকেন্ড বা 5 আওয়ার, হ্যাঁ, এই টাইমগুলো আসলে তোমার কি ডান দিক থেকে না বাম দিক থেকে আসতেছে, এটা আসলে আমি কি, আমরা কাউন্টে নেই না। বা ওটা আসলে ওই বিষয়গুলো, মানে তোমার ডিরেকশন এখানে আসলে কি রিলেটেড না, তাই কিনা? সো এই জন্য টাইম কি একটা স্কেলার রাশি। আবার হচ্ছে তুমি বাজার থেকে 5 কেজি আলু কিনে আসছো, এখন এই আলু 5 কেজি আলুটা তুমি ডান দিক থেকে আনছো না বাম দিক থেকে আনছো না আকাশ থেকে আনছো, এটা কিন্তু ফ্যাক্ট না। তার মানে এই 5 কেজি আলু কিন্তু জাস্ট তোমার পরিমাণটা জানলেই হচ্ছে। সো এটা জাস্ট কি, আমার ম্যাগনিটিউড আছে। সো অনলি যখন আমার ম্যাগনিটিউড বা পরিমাণ থাকবে তখন সেই রাশিটাকে কি বলে বলো তো? সেই রাশিটাকে আসলে বলা হয় স্কেলার। বুঝতে পারছো কিনা? স্কেলার। সো একটা হচ্ছে, আমি জগতে জাস্ট দুইটা টাইপের রাশি পাই, একটা হচ্ছে স্কেলার অ্যান্ড ভেক্টর, এই দুইটা। সো আমি জানি হচ্ছে যে আমার ভেলোসিটি যে জিনিসটা, হ্যাঁ, ভেলোসিটি যেটা, সেটা আসলে কি বলতো? ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর, তাই কিনা? ভেলোসিটি অবভিয়াসলি একটা ডিরেকশন আছে, সেটা আমরা জানি। অ্যান্ড অলসো অ্যাক্সেলারেশন, সেটা আমার কি, অ্যাক্সেলারেশন একটা আমার ভেক্টর, তাই কিনা? ভেক্টর। বাট টাইম কিন্তু কিনা কোনো ভেক্টর না, টাইম হচ্ছে একটা আমার কি, স্কেলার। এতটুকু আমরা জানি। এবার চিন্তা করি, সেটা হচ্ছে আমরা এটাও জানি যে ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট বা যাকে আসলে সরণ বলা হয়, হ্যাঁ, সেটা একটা কি, আমাদের ভেক্টর, সেটা আমরা জানি। তো আমরা এখানে যখন আমি ওয়ান ডির জন্য যে ফর্মুলাগুলো পড়লাম, এই ফর্মুলাগুলোতে এই টাইম টি ছাড়া বাকি সব কি ভেক্টর। ভালো কথা। এবার আসি। তো আমরা জানি কোনো একটা যদি ভেক্টর দেওয়া থাকে, যদি কোনো একটা ভেক্টর দেওয়া থাকে, সেই দুইটা ভেক্টর, সেই সেই ভেক্টরটা যদি তোমার আহ 90 এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস বরাবর না থাকে, তার মানে আমি যদি একটু ব্যাখ্যা করি এখানে অন্য একটা পেজে গিয়ে, সাপোজ আমরা চিন্তা করলাম আমরা হচ্ছে এক্স ওয়াই প্লেন নেই। সো আমরা হচ্ছে কার্টেসিয়ান যে প্লেন আছে সেই প্লেনটা হচ্ছে আমি এখানে নিলাম, ঠিক আছে? সো আমরা একটা যদি কাজ করি, দেখো এখানে, দেখো, ওকে, দেখো। সো আমি একটা যদি কাজ করি, কি কাজ? ওকে। সো আমরা নর্মালি কি জানি? আমরা জানি হচ্ছে আমাদের এটা আমার এক্স এক্সিস, তাই কিনা? এটা আমার এক্স এক্সিস, এটা আমার কি, ওয়াই এক্সিস, তাই কিনা? এটা আমরা জানি। এবার যদি একটা আমার ভেক্টরটা এর ভাবে আসে, যদি একটা একটা ভেক্টর আমার এই ওয়েতে আসে, যদি ভেক্টরটা তোমার এইভাবে আসে, দেন আমি হচ্ছে এই ভেক্টরটাকে, এখানে আমার টেকনিক্যালি এরর হচ্ছে। সো আমরা যেটা করতে পারি, আমাদের এটা এক্স ওয়াই প্লেন, ঠিক আছে কিনা? এটা তোমার এক্স এক্সিস ওয়াই এক্সিস। সো যদি একটা ভেক্টর আমি এইভাবে দিই, একটা ভেক্টর, সাপোজ আমি বললাম হচ্ছে পি একটা ভেক্টর, তাই কিনা? দেন এই পি ভেক্টরকে আমি দুইটা পোর্শনে ডিভাইড করতে পারি, তাই কিনা? একটা হচ্ছে পি এক্স, একটা কি আমি পি ওয়াই পাই, দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। আমি বলতে পারি হচ্ছে পি ভেক্টরটা হচ্ছে আমার পি এক্স ভেক্টর আর কি পি ওয়াই ভেক্টরের কি ভেক্টর সামেশন, তাই তো? সেটা আমরা জানি। অ্যান্ড ভেক্টর সামেশন তুমি যদি না যাও, দেন আসলে কি পাওয়া যায়? দেন পাওয়া যায়, তুমি যদি এখান থেকে একটা এক্সটেন্ড করো পারপেন্ডিকুলার, দেন আমি কি পাওয়া যায় বলো তো? এটা কি পাই? যদি এটা থিটা নাও, দেন তোমার এটা হচ্ছে, যদি ওয়াই চিন্তা করো, এটা তুমি এক্স চিন্তা করো, দেন কি, দেন পাওয়া যায় হচ্ছে এখানে তুমি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলে কি পাও? পি এক্স ইকুয়ালস পি কস থিটা পেয়ে যাচ্ছ। অ্যান্ড পি ওয়াই ইকুয়ালস কি পাই বলো তো? আমি পি সাইন থিটা পাই। এতটুকু আশা করি সবার হচ্ছে ক্লিয়ার। সো আমি হচ্ছে পি এক্সটা কি, পি এক্স ইকুয়ালস আমার পি কস থিটা পাই।
আর এখানে কি পাই বলো? এখানে তুমি হচ্ছে নেক্সট তুমি পিওয়াই ইকস পি সাইন থিটা পাও, এতটুকু আমি ক্লিয়ার। সো আমি যখন আমাদের প্রজেক্টাইল মোশন যেখানে হয়, সো এটা একটা কি বলতো, এই তলটাতে, হ্যাঁ এখানে আমার কি কোনো একটা মুভমেন্ট হচ্ছে। সো এখানে আমি এই যে মুভমেন্টটা অবভিয়াসলি একটা কি একটা ভেক্টর ক্যালকুলেশন হবে, তাই তো? একটা ভেক্টর ক্যালকুলেশন হবে। তো এই ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি কি হয়, এই ক্ষেত্রে আমি যদি হচ্ছে ফার্স্টে আমি যদি বলটাকে এইভাবে যদি থ্রু করে ফেলি, তখন তার এখানে একটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি পাওয়া যায়, তাই কি না? মানে একটা ইনিশিয়াল ভেলোসিটিতে আমি ধরো থ্রু করছি। সো এই যে ভেলোসিটিতে আমি থ্রু করলাম বা একটা আদিবেগে আমি থ্রু করলাম, এই ভেলোসিটি যেহেতু আমি এখানে ইউজ করছি উইচ ইজ আ ভেক্টর, সো এই ভেলোসিটিকে আমি দুইটা পোর্শনে ভাগ করে নিব, দুইটা কম্পোনেন্টে ভাগ করে ফেলবো, একটা কি ভিএক্স, একটা তোমার কি ভি ওয়াই, তাই কি না? এটা হচ্ছে কি এই বিষয়টা আসলে হয়। তো আমি এই জিনিসটাকে হচ্ছে অ্যাপ্লাই করে নেক্সট হচ্ছে আমরা দেখি কি হয়। তো আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টাইল মোশনে। তো আমরা এখানে দেখি, তো আমরা আমরা ধরলাম হচ্ছে আমি একটা কোন একটা বলকে কি করলাম, থ্রু করলাম, তাই কি না? এখানে একটা বল দেওয়া আছে, তাকে আমি থ্রু করছি। So যখন আমি থ্রু করছি, তখন সে মূলত এই সুন্দর একটা পথে কি এইভাবে সে আসলে কি তোমার যাচ্ছে, গিয়ে মাটিতে ধরো সে পড়ে গেল, তাই কি না? সে মাটিতে পড়ে গেছে। সো এখন কথা হচ্ছে যে আমাদের এখানে কি ঘটে। তো আমি ফার্স্টে কি করছি, আমি হচ্ছে ফার্স্টে এই বলটাকে থ্রু করছি একটা ভি বেগে, তাই কি না? ভি ভেলোসিটিতে কি আমি থ্রু করছি। তো যেহেতু এটা ফার্স্ট টাইম বা ইনিশিয়াল স্টেজ, ওই জন্য একে আমি কি দিলাম বলতো, ভি নট দিলাম, বুঝছো কিনা? তো এখানে ভি নট কি, ভি নট হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ, বুঝতে পারছো? ইনিশিয়াল ভেলোসিটি বা আমার কি আদিবেগ। তো আমি যখন এই আদিবেগে যখন আমি ছুড়লাম, যখন আমি নিক্ষেপ করলাম, ঠিক আছে, এতটুকু করে ফেলছি। তো আমি এটাকে দুইটা পোর্শনে ডিভাইড করতে পারি, একটা কি আমার ভি নট এক্স, আরেকটা কি বলতো, আরেকটাতে কি ভাগ করতে পারি, আমি যদি হচ্ছে অন্য কালার দেই, আমি একটাকে বলতে পারি হচ্ছে এই ভেক্টরটাকে আমি দুইটা পোর্শনে ডিভাইড করতে পারি, একটা কি আমাদের ভি নট এক্স, আর একটা এই পাশে কি হচ্ছে আমার আমার মানে ভার্টিক্যাল এক্সিস ওয়াইজ বা ওয়াই অক্ষ বরাবর কি হবে আমার ভি নট ওয়াই, এতটুকু হয়। এবার চিন্তা করে দেখো, so আমরা নর্মালি কি জানি, যদি এটা ভি হয় and আমি যখন আমি বললাম হচ্ছে আমি হরাইজন্টাল এক্স এর সাথে থিটা ডিগ্রি, থিটা নট ডিগ্রি অ্যাঙ্গেল করে, হ্যাঁ থিটা নট ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি ভি নট ভেলোসিটিতে কি করছে, বলটা থ্রু করছে। তো সেই মুহূর্তে আমার ভি নট এক্স বা এক্স এক্সিস ওয়াইজ বা হরাইজন্টালি আমার ভি নটের বা ইনিশিয়াল ভেলোসিটির কম্পোনেন্ট কি হবে? সো কম্পোনেন্ট অফ তোমার কি ভি নট, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ইনিশিয়াল ভেলোসিটি উইচ ইজ ভি নট এক্স ইকস কি পাই আমরা বলতো, ভি নট কস থিটা নট, এটা পাই। সেকেন্ডলি আমি যদি হচ্ছে ওয়াই এক্সিস অনুসারে চিন্তা করি, দেন তার কম্পোনেন্ট কি হয়, ভি নট ওয়াই ইকুয়ালস আমার হচ্ছে কি ভি নট সাইন থিটা নট, এতটুকুটা। এবার দেখি এখানে এখানে আসলে কি ঘটনা আসলে ঘটে, একটু চিন্তা করে দেখো। আমাদের এখানে যখন সে আসলে মুভ যখন হয়, যখন সে মুভ করে, তার এই মুভের সময় শুধুমাত্র আমার কি বলতো, এখানে এই ঠিক লম্বভাবে নিচের দিকে গ্র্যাভিটি কাজ করে না বলতো? ঠিক এই বরাবর কি কাজ করে, কে কাজ করে, হু ওয়ার্কস দেয়ার, গ্র্যাভিটি কাজ করে, তাই কি না? গ্র্যাভিটি কাজ করে, গ্র্যাভিটির জন্য এখানে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন জি এখানে ইফেক্টিভ, তাই কি না? জি হচ্ছে এখানে ক্রিয়াশীল। সো যেহেতু হচ্ছে জি ক্রিয়াশীল এখানে, সো আমি এখানে কি করতে হবে, আমার ওয়াই এক্সিসের যত ক্যালকুলেশন সেটা হচ্ছে আমার জিটা মাথায় রেখেই করতে হবে। রাদার রাদার আমি দেখতে পারি যে আমার এক্স এক্সিসে কিন্তু জি এর কোনো ইম্প্যাক্ট নাই, বুঝছো কিনা? কেন নাই দেখি আমরা। সো আমাদের জি হচ্ছে এখানে কাজ করে, তাই কিনা? আমাদের এটা বললাম হচ্ছে আমার এক্স এক্সিস, হ্যাঁ, আর আমার কি এটা আমাদের জি হরাইজন্টালি কাজ, তোমার হচ্ছে ভার্টিক্যালি কাজ করছে। সো এই ভার্টিক্যাল বা ওয়াই এক্সিস বরাবর যে জি আছে তার কোনো ইম্প্যাক্ট তোমার কি এক্স এক্সিসে নাই, কোনো নেই, সার্ফেসের উপরে কেন নেই? বিকজ তুমি সাপোজ 500 তলা বিল্ডিং এ উঠছো, 500 তলা বিল্ডিং এ উঠে তুমি 500 তলার বিল্ডিং এর যে গ্রাউন্ড, হ্যাঁ সেখানে তুমি যতই লাফালাফি করো, যত দৌড়াদৌড়ি করো, যেটাই করো না কেন, গ্র্যাভিটির কোনো ইম্প্যাক্ট কিন্তু তোমার গায়ে পড়ছে না। কেন? বিকজ এই 500 তলার যে ফ্লোর, হ্যাঁ এই ফ্লোরটা তোমার কি বলতো গ্র্যাভিটির সাথে কি আমার 90 ডিগ্রিতে অবস্থান করতেছে, তাই কি না? আর 90 ডিগ্রিতে অবস্থান করলে আসলে কি ঘটে, কি ঘটে দেখি আমরা। সো আমার এই জি এর ইম্প্যাক্ট 90 ডিগ্রি
যে তল বা এক্স এক্সিস সেখানে আসলে কত। সো কোনো কিছুর ইম্প্যাক্ট মাপতে হলে কি করতে হয়, কস থিটা নিতে হয় তার সাথে। সো জি কস 90 ডিগ্রি কস কি বলতো, জিরো। এতটুকু আমরা পাই। তার মানে হচ্ছে জি এর কোনো উপাংশ বা কম্পোনেন্ট কি এক্স এক্সিসে নাই। তার মানে জি এর কোনো ইম্প্যাক্ট তোমার কি, এখানে কোনো জি এর কোনো ইম্প্যাক্টই নাই। সো আমার এখানে কোনো জি এর ইম্প্যাক্ট নাই। সো কি, নো, যেহেতু জি এর কোনো ইম্প্যাক্ট নাই, সো অন্য আসলে কোনো অ্যাক্সেলারেশন নাই এক্স এক্সিস অনুসারে, তাই কিনা। সো আমি কি পাই এখানে, নো অ্যাক্সেলারেশন অ্যাট এক্স এক্সিস, তাই কিনা, কোনো অ্যাক্সেলারেশন নাই। আর ওয়াই এক্সিসের অ্যাক্সেলারেশন কোনটা, শুধুমাত্র আমার গ্র্যাভিটি, এতটুকু বুঝছি। সো যেহেতু আমার এই এক্স এক্সিস কোনো আসলে কি অ্যাক্সেলারেশন নাই, অ্যাক্সেলারেশন জিরো, সো আমি কি বলতে পারি, এই পুরো পথ জুড়ে, এই পুরো যে হচ্ছে ট্রাভেলিং বা হচ্ছে পুরো যে ফ্লাইট, এই বলটা যে যাচ্ছে, এই যাওয়ার পথে তার এক্স এক্সিস বরাবর আসলে কি না কোনো অ্যাক্সেলারেশন নাই। তার মানে কি, আমি যখন ইনিশিয়াল ভেলোসিটি ভি নট দিয়ে যখন আমি থ্রু করলাম, সেই মুহূর্তে এই ভি নট এক্স যেটা ছিল না, সেই ভেলোসিটিটাই এই পুরো পথ জুড়ে সে মেনটেন করবে নাকি। এতটুকু ক্লিয়ার। তো আমার এই পুরো পথ জুড়ে আমার কি হবে, ভেলোসিটি যেটা, সেটা হচ্ছে ভেলোসিটি কার, অ্যাট এক্স এক্সিস, এই পুরো এক্স এক্সিস জুড়ে সেটা আসলে কি হবে বলতো, আমি যে ফোর্সে, মানে ভি নট ইনিশিয়াল ভেলোসিটিতে আমি ছুড়েছিলাম তার এক্স এক্সিস অনুসারে সেটাই হবে। সেটা কি আমার ভি নট এক্স। আর ভি নট এক্স মানে কি আমার ভি নট কস থিটা নট। এতটুকু তো বুঝতে পারছি আমরা, তাই কি না, এতটুকু আমরা বুঝতে পারছি। এবার আসি, এবার হচ্ছে আমরা চিন্তা করবো আমার কি ওয়াই এক্সিস নিয়ে। সো ওয়াই এক্সিসে আসলে জিনিসটা কি হয়। সো আমরা তার আগে একটু মনে রাখি যে আমরা ওয়ান ডির জন্য যে ফর্মুলাগুলো পড়ছিলাম, হ্যাঁ যে ফর্মুলাগুলো পড়ছিলাম, এই যে ফর্মুলা সবগুলো আসলে এখানে ইউজ করব, বাট এক্স এক্সের জন্য আলাদাভাবে ইউজ করবো অ্যান্ড ওয়াই এর জন্য আলাদাভাবে ইউজ করবো। হ্যাঁ, দুইটা সিনের ডিফারেন্ট ভাবে চিন্তা করে আমরা ইউজ করবো। জাস্ট এই হচ্ছে বিষয়। সো আমার এখানে মনে রাখতে হবে এই ফর্মুলাগুলোর মধ্যে শুধুমাত্র এই প্রথম ফর্মুলায় কি, এই কস জিরোর জন্য, মানে অ্যাক্সেলারেশন যেখানে নেই তার জন্য, বা কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য। বাট বাকি তিনটা আসলে কি বলতো, বাকি তিনটা হচ্ছে আমাদের কি, আমার অ্যাক্সেলারেশনের জন্য এই ফর্মুলাগুলো। এতটুকু আমরা ক্লিয়ার। সো এবার আসি আমরা চিন্তা করে দেখি যে ওয়াই এক্সিসে, ধরো তোমাকে বললাম হচ্ছে কোশ্চিন আমাদের এইটা, যে টি টাইম পরে বা টি সময় পরে, হ্যাঁ, আফটার টি মিনিটস, কোশ্চিন ধরো বললাম আফটার টি সেকেন্ড, হ্যাঁ, ওয়ার ইজ, আমাদের আফটার টি সেকেন্ড আমি কি চাই, আমি চাই হচ্ছে আমাদের কি হবে টি সেকেন্ড পরে, তার চাই কি ভেলোসিটি কত, ভি কত, আমি সেটা চাই। হ্যাঁ, ভেলোসিটি কোথায়, সেকেন্ড হচ্ছে বলটা কোথায় আছে, তাই কি না, হোয়ার ইজ দা বল, আমি পজিশনটাও চাই। এটা আমার কোশ্চিন। এবার আসি, টি সেকেন্ডে আমার ভেলোসিটি কোথায়। তো আমি ইমাজিন করে ফেলি, ধরে ফেলি হচ্ছে আমার টি সেকেন্ডে ভেলোসিটি এখানে, তাই কি না, আমি টি সেকেন্ডে ভেলোসিটি আমি কি ধরলাম, এখানে আছে। সেটা আমাদের ভি ছিল ফার্স্টে কি ভি নট, ফার্স্টে ভি নট ছিল, এখন কি আমার ভি, এটা কোথায়, অ্যাট দ্য টাইম অফ টি, টি সেকেন্ডে, তাই কি না, টি সেকেন্ডে ভি, এইরকম একটা ভি পেলাম। এখন এই যে ভি পেলাম টি সেকেন্ডে, এই ভিটার আসলে একে আমি দুইটা পোর্শনে ডিভাইড করবো নাকি। তো এটা কি হয়, আমার এক্স এক্সিস অনুসারে ভি এক্স পাই, আর ওয়াই এক্সিস অনুসারে কি পাই বলতো, আমি কি পাই, একটু এখানে ইনভেস্ট করতে হবে। তো আমি হচ্ছে ওয়াই এক্সিস অনুসারে আমি কি পাই, আমি ওয়াই এক্সিসে পাই কি বলো, পাই হচ্ছে ভি ওয়াই, এটা পাই। এতটুকু শেষ। সো আমি এখানে এখন হচ্ছে ফর্মুলা ইউজ করব। সো ফর্মুলা যখন আমি ইউজ করব, সেই মুহূর্তে আমাকে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে বলো তো, আমাকে মনে রাখতে হবে যে আমার কি বলে, এখানে হচ্ছে আমাদের কি, ওই ওই যে ওই প্রিভিয়াস পেজে যে আমরা ফর্মুলাগুলো যেগুলো দেখলাম সেগুলো এখন কি ওয়াই এর জন্য আমি অ্যাপ্লাই করব, ফার্স্ট কথা। অ্যান্ড এখানে আমার ভি ওয়াই আসলে কি বলতো, শেষ বেগ বা টার্মিনাল ভেলোসিটি, তাই তো। সো আমাদের এখানে আমার কি টার্গেট, ভেলোসিটি বের করতে হবে বা ভি বের করতে হবে। সো ভি বের করার জন্য আমি কি করতে পারি, সো আমি সলিউশনে যাই। সো এখন ফার্স্টে আমার কি কি দেওয়া আছে বলতো, এখন আমার ইনিশিয়াল ভেলোসিটি, বা এই যে আমি তোমাদের জন্য একটা লিখে ফেলি, ইনিশিয়াল ভেলোসিটি, বা আমার কি ভি নট ওয়াই, হ্যাঁ ওয়াই এর জন্য বের করতেছে, সেটা কি, সেটা আমার দাওয়াই আছে, সেটা কত ভি নট সাইন থিটা নট, তাই তো, ভি নট সাইন থিটা নট, এটা পেয়ে গেলাম। আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে কি বলতো, টার্মিনাল ভেলোসিটি বের করা না, তাই কি না, কোনটা টার্মিনাল, আমাদের কি এই ভি ওয়াই যেটা সেটা বের করা, এটা আমাদের টার্গেট জোন।
রাইট? এটা আমাদের টার্গেট। এখানে আসলে আর কি কি জিনিস এক্সিস্ট করে দেখি আমরা, এখানে কি কি জিনিস আসলে এক্সিস্ট করে। তো চিন্তা করে দেখো যে হচ্ছে আহ, আমাদের এখানে কার কোনটা ডিরেকশন এন্ড কোথায় আছে ডিরেকশন একটু আমরা চিন্তা করে দেখবো নাকি? আমরা একটু চিন্তা করে দেখবো। দেখো, তো এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের এই ভি নট ওয়াই যেটা, তার মানে কি এই আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি অ্যাট ওয়াই এক্সিস, তো তার ডিরেকশন কোন দিকে? ওপরের দিকে, ওয়াই এক্সিসের দিকে। এবার এখানে হচ্ছে আমি যে ভি চাচ্ছি, সেই ভি এর অ্যাজিউম করে নিলাম তার ওয়াই এক্সিসটা উপরের দিকে, এটা কি আমার অ্যাজিউম করে ফেললাম, তাই কি না? এই অ্যাজাম্পশন ঠিক না হলেও কিন্তু তোমার লাস্টে অ্যান্সারে নেগেটিভ আসবে, দেন ফাইনালি আসলে আমি সঠিক অ্যান্সারে পেয়ে যাব। অ্যান্ড জি এর ডিরেকশন কোথায় বলো তো? আমার নিচের দিকে, তাই কি না? আমাদের ডাউনওয়ার্ড। সো আমি হচ্ছে এই উপরের ডিরেকশন গুলোকে পজিটিভ ধরে নিচেরটাকে আমি নেগেটিভ ধরবো, বা করতে পারি কি ম্যাক্সিমাম ডিরেকশন যেদিকে সেটাকে পজিটিভ ধরে বাকিটা আমার কি নেগেটিভ ধরবো, এই হচ্ছে বিষয়। তো আমি কোন ফর্মুলা জানতাম? আমি যে ফর্মুলাগুলো জানতাম তার মধ্যে ভি এর ফর্মুলা ছিল কি, এখানে কি দেওয়া আছে? আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, ইনিশিয়াল টার্মিনাল ভেলোসিটি দেওয়া আছে, এন্ড গ্র্যাভিটি দেওয়া আছে, এন্ড টি লাগবে নাকি? সো টি লাগবে। সো আফটার টি সেকেন্ড, সো টি সেকেন্ডে আমার আসলে কি ঘটে দেখি তো আমরা। আমার টি সেকেন্ডে ভেলোসিটি কি ঘটছে? আমরা আসলে কোন ফর্মুলা জানতাম এখানে? জানতাম হচ্ছে ভি ইকুয়াল সি প্লাস এটি, তাই কি না? এটা জানতাম, রাইট? সো আমি এখান থেকে একটা ফর্মুলা কি পেয়ে গেলাম? পেয়ে গেলাম হচ্ছে যে ভি ওয়াই ইকুয়ালস আমার কি এটা ভি নট ওয়াই, মানে কি ইউ, ইউ কত এখানে? ভি নট সাইন থিটা নট, হ্যাঁ ভি নট সাইন থিটা নট, এটাও প্লাস যেহেতু আমি এটাও প্লাস, ঠিক আছে কিনা? এরপরে মাইনাস জিটি। এতটুকু তো ক্লিয়ার। আমি হচ্ছে একটা ফর্মুলা পেয়ে গেলাম নাকি? আমি হচ্ছে একটা ফর্মুলা পেয়ে গেলাম। সো এই ফর্মুলা দিয়ে আমি কি করতে পারি বলো তো? আমি হচ্ছে ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাই। ঠিক আছে, এতটুকু। এবার আসি হচ্ছে কি, আমি দেখবো আমার ভিএক্স যেটা সেটা বের করা, দেখি তো। দেখি তো, এক্স এক্সিস অনুসারে এক্স এক্সিসে কোনো অ্যাক্সিলারেশন নাই। এক্স এক্সিসে কি তোমার কি কোনো অ্যাক্সিলারেশন নাই? সো অ্যাজ দ্যার ইজ নো অ্যাক্সিলারেশন অ্যাকর্ডিংলি দ্য এক্স এক্সিস, তো আমরা কি বলতে পারি এটার জন্য? বলতে পারি হচ্ছে এখানে আসলে কি হয়, তোমার কি ভি ইকুয়ালস এস বাই টি, তাই তো? বিকজ এস বাই টি এর ফর্মুলাটা। সো আমি এখান থেকে আসলে কি পাই? আমার এখানে এক্স বাই টি একটা, আরেকটা কি বলতে পারি আমি, কি বলা যায় হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল সেটা আসলে মেনটেন হয়, এই যে আমরা এখানে দেখে আসছি, তাই তো? তো সেটা আমার কত, ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল সেটাই। বুঝছো কিনা? এটা আমার কি, আমার দুইটা ভি পেয়ে গেলাম। এই দুইটা ভি পাওয়ার পরে এখন আমার কাজ কি বলতো? এখন আমার কি কাজ? এই যে আমরা হচ্ছে একটু দেখে আসি এখানে, এই ক্ষেত্রে আসলে কি ছিল জিনিসটা? এই ক্ষেত্রে আসলে কি ছিল? এই ক্ষেত্রে ছিল আমি যখন পি এক্স আর পি ওয়াই পেয়ে যাব, সেই মুহূর্তে পি ইকুয়ালস কি বলতো? স্কোয়ার রুট অফ পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, এই তো? এটাই তো নাকি? হ্যাঁ এটাই। তো এই হচ্ছে আমার বিষয়। তো আমি যদি হচ্ছে ইয়ে করি, তো আমি হচ্ছে ভিওয়াই অ্যান্ড ভিএক্স টা পেয়ে যাওয়ার পরে দেন আমার ভি ইকুয়ালস কি হবে? স্কোয়ার রুট অফ ভিএক্স স্কোয়ার প্লাস আমার ভিওয়াই স্কোয়ার বের করলে আমার কি এটা হয়ে গেল, এতটুকু। দেন বলছে হোয়ার ইজ দ্য বল, বলটা কোথায় আছে এখন? সো বলটা কোথায় আছে মানে কি, এই যে এখানে আমার হোয়ার ইজ দ্য বল, এখানে আমি মূলত ডিসপ্লেসমেন্ট বের করতেছি নাকি? এই তো আমাদের ডিসপ্লেসমেন্ট, রাইট? এই যে ডিস্টেন্সটা আছে না, এই ডিস্টেন্সটা আসলে চেয়েছে, তাই কি না? এই ডিস্টেন্সটা চেয়েছে। এই ডিস্টেন্সকে আমি বললাম হচ্ছে ডি, আমি ধরে নিলাম হচ্ছে ডি। এতটুকু ঠিক আছে। এবার আমি একটা কাজ করি। হ্যাঁ, কি কাজ করব দেখি। আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো, আমি এই ফর্মুলাগুলো থেকে, হ্যাঁ এই ফর্মুলা থেকে আর একটা ফর্মুলা পাই কি পাই? আমাদের এখানে কি দেওয়া ছিল? এগুলো দেওয়া ছিল, তাই কি না? এখন আমার কি দরকার? এই পজিশনের ওয়াই দরকার আর এই পজিশনের এক্স দরকার, তাই তো? এতটুকুই তো। সো এই পজিশনে আমি কি বলতে পারি, এতটুকু আমার কি, এতটুকু হচ্ছে আমার ওকে, আমি হচ্ছে এতটুকু ডি বলছি, আর এতটুকু আমার কি বলতো ওয়াই, আর এতটুকু আমি কি এক্স, এই তো? এতটুকু আমার এক্স, এটা আমি শিওর। আমার ওয়াইটা আসলে কি হবে? ওয়াই মানে কি? ওয়াই মানে এই ডিস্টেন্সটা আসলে কি? তো এই ডিস্টেন্সটার জন্য আসলে কে কে দায়ী, মানে কে কে আসলে ডিস্টেন্সটা তৈরি করতেছে? একটা হচ্ছে আমার ভিওয়াই, আবার আমার কি, আমার হচ্ছে গ্র্যাভিটি, এই তো? এই হচ্ছে বিষয়। তো এস এর যে ফর্মুলা গুলো আছে তার মধ্যে আমি কি ইউজ করতে পারি? একটা ফর্মুলা এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমি ইউজ করতে পারি, তাই কি না? ইউজ করতে পারি। তো সেটা ইউজ করলে কি পাওয়া যায় বলতো?
ওয়াই কেসের জন্য এস এর জায়গায় যদি ওয়াই বসাই দেন আসলে কি হয়, ওয়াই ইকুয়ালস ইউটি। তো এখানে ইউ কি বলো, এখানে ইউ হচ্ছে, এখানে ওয়াই কিন্তু আমার ওপরের দিকে, তাই কি না, এক্স এক্সিসের ওপরে ওয়াই। সো ওয়ার ভ্যালুটা পজিটিভ অ্যান্ড ইউ বা ইনিশিয়াল ভেলোসিটি যেটা এখানে আমি যেটা ভি নট বলছি সেটা আমার পজিটিভ, একই ডিরেকশন। সো দুটাকে প্লাস ধরবো অ্যান্ড গ্র্যাভিটি আমি কি ডাউনওয়ার্ড মাইনাস ধরবো। সো এখানে আমাদের আহ, এখানে হচ্ছে ভি নট ওয়াই ইকুয়ালস কি হবে আমার, ভি নট সাইন থিটা নট, ঠিক আছে কিনা, এটা আমার কি এস ইকুয়ালস ইউ টি, এরপরে মাইনাস হাফ জি টি স্কোয়ার। এতটুকু বুঝতে পারছি আমরা? হ্যাঁ, so আমি কি ওয়াই পেয়ে গেলাম, তাই কিনা, আমি হচ্ছে এখানে ওয়াই পেয়ে গেলাম। এবার একটু আমাকে বলো তো এক্স কি হবে, একটু বলো আমাদের কি এক্স এখানে কি হবে। সেবার চিন্তা করে দেখি এখানে এক্স ইকুয়ালস কি, এক্স হচ্ছে আমার কি বলতো, এখানে এক্স এর জন্য চিন্তা করো, আমি আসলে কি পড়েছিলাম, আমি এস ইকুয়ালস ভিটি কখনের জন্য, এটা বলতো যখন এ ইকুয়ালস জিরো না, যখন অ্যাক্সিলারেশন নেই তখন আসলে এই ফর্মুলাটা। সো এক্স এক্সিসে কোনো অ্যাক্সিলারেশন নেই, কোনো গ্র্যাভিটির কোনো ইম্প্যাক্ট নাই। সো এই জন্য আমি কি বলতে পারি, এক্স এক্সিসের যে ভেলোসিটি উইচ ইজ ফিক্সড ভেলোসিটি, তার সাথে জাস্ট টাইমকে মাল্টিপ্লাই করবো, তাই কি না। সো এখানে আমার এক্স এক্সিসে কোনটা ছিল, ভি এক্স, তাই তো। সো আমি হচ্ছে এখানে কি পাই, আমার ভি নট কস থিটা নট একবার ইনিশিয়াল যেটা সেটা আসলে মেনটেন হয়, টাইমস আমার কি টি। ওকে, সো আমি কি বলতো এই দুটা পেয়ে গেলাম। এখন এই এক্স আর ওয়াই পাওয়ার পরে আমার করণীয় কি, পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করা, ঠিক আছে কিনা। So আমি এখন পিথাগোরাসটা অ্যাপ্লাই করব। সো এই এক্স আর ওয়াই যখন তুমি পেয়ে গেছো সেই মুহূর্তে পিথাগোরাস অ্যাপ্লাই করে ডি পাও না, এটা তো পাও নাকি। তো এখন করবে কি, ডি ইকুয়ালস তোমার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বুঝতে পারছো, এই হচ্ছে বিষয়। এবার চলে আসি আমরা নেক্সট পেজে। এবার আমরা একটা ফর্মুলা জেনারেট করবো, ঠিক আছে কিনা। তো আমার লাস্ট পেজ থেকে কি পেলাম, লাস্ট পেজ থেকে এই যে দুইটা জিনিস পেলাম এক্স আর ওয়াই, এই দুটো হচ্ছে আমি আবার একটু রিপিট করি। সো নাও আমি যে কাজ করবো সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস, আমি যে লাস্ট পেজ থেকে পাই সেটা হচ্ছে যে কি পাই এখানে, ভি নট সাইন সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, সো ভি নট সাইন থিটা নট টাইমস টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই তো, এটা পাই। অ্যান্ড এক্স ইকুয়ালস কি পাই, পাই হচ্ছে ভি নট কস থিটা নট টাইমস কি টি। ওকে, এই দুটা পেয়েছি আমরা। এবার এদেরকে হচ্ছে একটা কম্বিনেশন করতে হবে। কি করবো আমরা এখানে, আমরা হচ্ছে টি কে উঠিয়ে দিব, তার মানে কি নাম্বার ওয়ান ইকুয়েশন নাম্বার টু ইকুয়েশন, আমরা হচ্ছে নাম্বার টু ইকুয়েশন থেকে কি পাই, টি ইকুয়ালস, টি ইকুয়ালস পাই হচ্ছে এক্স বাই ভি নট কস থিটা নট, ঠিক আছে কিনা, এটা টি এর ভ্যালু পাই। এই টি এর ভ্যালুটাকে সাবস্টিটিউশন করবো কোথায় বলো তো, ওয়ানে। তো সেটা করলে কি থাকে আমাদের, সেটা করলে থাকে হচ্ছে ওয়াই ইকুয়ালস ভি নট সাইন থিটা নট টাইমস এক্স বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি, এরপরে কি টি স্কোয়ার। সো টি মানে কি এক্স বাই ভি নট কস থিটা নট দেন হোল স্কোয়ার, এই তো, এই হচ্ছে বিষয়। সো আমি একে একটু কি করতে হবে আমাকে বলো তো, একটু একটু আমাকে ডিসকাশন করতে হবে এটা নিয়ে, আসলে কি হয় এর মধ্যে। সো আমরা যেটা করতে পারি, আমরা করতে পারি হচ্ছে এখানে চিন্তা করে দেখো, এই সাইন আর এই ভি নট তো ক্যান্সেল আউট, ঠিক আছে কিনা, এরা তো চলে গেছে। সো এখন হচ্ছে বাকি কি আছে, বাকি আছে হচ্ছে আমাদের সাইন অ্যান্ড কস। সো সাইন থিটা নট বাই কস থিটা নট মানে কি ট্যান থিটা নট, তাই কিনা। সো আমি এখানে কি পাই, এক্স টাইমস ট্যান থিটা নট মাইনাস মাইনাস কি পাও তুমি, মাইনাস যদি আমি একবারে লিখি গুছিয়ে, দেন পাওয়া যায় হচ্ছে তোমার জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কস থ্রি নট স্কোয়ার, বুঝতে পারছো কিনা, এটা পাওয়া যায়। এবার চিন্তা করে দেখি আমি, সেটা হচ্ছে এই যে পোর্শনটা আছে, হ্যাঁ এই যে পোর্শনটা এটা কনস্ট্যান্ট না, দেখো তো কনস্ট্যান্ট কিনা। ভি নট ভ্যালুটা তুমি ফার্স্টে ইনিশিয়াল ভেলোসিটি একটা পার্ট, তাই কিনা। সো তুমি সেটা জানো কনস্ট্যান্ট, জিও হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন 9.8 কনস্ট্যান্ট ভ্যালু। সো এই যে পুরো পোর্শনটা এটা কনস্ট্যান্ট। তুমি একে ধরলা বি, একে ধরলা কি বি, আর ট্যান থিটা নট এ একটা কনস্ট্যান্ট, একে কি ধরলা, ধরলা হচ্ছে এ। সো ফাইনালি আমরা কি পাই, পাই হচ্ছে ওয়াই ইকুয়ালস এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। কি পাও, পাও হচ্ছে ওয়াই ওয়াই ইকুয়ালস এ এক্স প্লাস বি স্কোয়ার। এটা কিসের ইকুয়েশন বলো তো, এটা একটা কি আমাদের প্যারাবোলার ইকুয়েশন। প্যারাবোলা মানে কি পরাবৃত্ত, ঠিক আছে, প্যারাবোলা বা পরাবৃত্তের একটা ইকুয়েশন।
প্যারাবোলার ইকুয়েশনে যখন আমার প্যারাবোলার ইকুয়েশন আমরা বুঝবো কিভাবে, যেখানে এক্স স্কোয়ার, যেখানে হচ্ছে এক্স আর ওয়াই এর এই দুইটা তোমার কি চলক থাকবে, ভেরিয়েবল থাকবে, এন্ড এক্স আর ওয়াই এর যে কোনো একটাতে পাওয়ার ওয়ান, অপরটাতে পাওয়ার টু, বুঝছো কিনা? সো এক্স স্কোয়ার যদি থাকে এখানে ম্যাক্সিমাম এক্স এর পাওয়ার, তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম, ওয়াই এর পাওয়ার কি ওয়ান হবে। আর যদি হচ্ছে কি ওয়াই এর পাওয়ার টু হয়, মানে ওয়াই স্কোয়ার হয়, তাহলে এক্স এর পাওয়ার তোমার কি ওয়ান ওয়ান হবে। সো এই কন্ডিশন যখন তোমার মেনটেন হয় তখন তাকে প্যারাবোলা বলা হয়। সো প্যারাবোলা আমরা জানি যে যেই ভ্যারিয়েবল বা যে তোমার আননোনটার পাওয়ার হচ্ছে ওয়ান, হ্যাঁ, সেটা হচ্ছে সেই এক্সিস অনুসারে সিমেট্রি হয়, তাই কিনা? সো এখানে দেখতে পাচ্ছি ওয়াই এর পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে ওয়াই এর পাওয়ার ওয়ান মানে হচ্ছে আমাদের এই যখন তুমি প্রজেক্টাইল মোশন যখন হয়, বা যখন তুমি কোনো একটা বল বা কোনো যখন কোনো একটা বল নিক্ষেপ করো, বা যখন কেউ শুট করে, ফায়ারিং করে, সেই মুহূর্তে তার যে ফ্লাইট বা ট্রাভেলিং, সেটা এই যে আমার উপরে যে উড্ডয়নটা, হ্যাঁ, উপরে যাওয়াটা, এই যাত্রাটা, এটা তোমার কি আসলে কি হয় বলতো, ওয়াই এক্সিসের সিমেট্রি হয়। তার মানে কি? তার মানে হচ্ছে ওয়াই এক্সিস বা ওয়াই এর প্যারালাল এক্সিসের অনুসারে সিমেট্রি হয়। সাপোজ তুমি যদি এখান থেকে থ্রু করো, হ্যাঁ, সে কিন্তু আসলে এইভাবে চলে যাবে, বুঝতে পারছো কিনা? এই যে প্যারাবোলা, তার মানে সে আসলে কি হচ্ছে বলতো, এই যে ওয়াই এক্সিস এর প্যারালাল একটা পার্ট, তার আসলে কি হচ্ছে, সিমেট্রি হচ্ছে, বুঝতে পারছো? সেটা অনুসারে এতটুকু পোর্শন কি সিমেট্রি হবে, বুঝতে পারছো কিনা? এই হচ্ছে বিষয়। সিমেট্রি মানে কি, তোমার এই এক্সিস এর অনুপাতে দুইটা পোর্শন কি হয়, সেম হয়। তো তুমি এখান থেকে থ্রু করছো, এই জন্য এরকম হচ্ছে। যদি হচ্ছে আরো নিচ থেকে থ্রু করতে, জিনিসটা আসলে এরকম হতো, বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। সো এবার চলে আসি হচ্ছে আমরা এতটুকু আইডিয়া পেলাম যে projectile, every projectile motion is a কি প্যারাবোলিক ইকুয়েশন অর প্যারাবোলিক মোশন, ঠিক আছে কিনা? এতটুকু বুঝলাম আমরা। এবার চলে আসি আমরা এবার চলে আসি যে প্রজেক্টাইল মোশন যে আমরা করলাম, হ্যাঁ, তার ম্যাক্সিমাম হাইটটা কত, তাই কিনা? ম্যাক্সিমাম হাইটটা আসলে কি হয়? সো আমরা সেম সিনারি যদি একটু ড্র করি। সো ফার্স্ট আমার এখানে একটা বল ছিল, সো আমি বল কি করলাম বলো তো, থ্রু করলাম, রাইট? সো আমি কি এখানে থ্রু করছি। সো কি এত থ্রু করছো তুমি? ভি নটে ভেলোসিটি থ্রু করছো। So, যখন তুমি থ্রু করছো, সে তখন কি হয়েছে বলতো, এইভাবে একটা সে কি মুভ নিয়েছে, ভালো কথা। সো তার এতটুকু তোমার কি বলতো, এতটুকু কি হলো আমার, এতটুকু তুমি কি করলা এখন? এখানে একটা সুন্দর একটা ওয়ার্ড আছে, সেটা কি? সো তুমি যেখান থেকে শুরু করছো, যেখান থেকে নিক্ষেপ করছো, যে পয়েন্ট থেকে ছোড়া শুরু করছো, সেই পয়েন্ট থেকে তুমি যদি হরাইজন্টাল সারফেসের বা মাটির সমান্তরাল ভাবে যদি একটি প্লেন, একটা যদি স্ট্রেট লাইন ড্র করো, তাহলে এই স্ট্রেট লাইনটাকে আসলে তোমার কি বলা হয় বলতো, রেঞ্জ বলা হয়, বুঝছো কিনা? রেঞ্জ বা পাল্লা বলা হয়, বুঝতে পারছো কিনা? তার মানে হচ্ছে তুমি কি করতে পারো, যে তুমি ধরো হচ্ছে মাথার উপর থেকে, তোমার হাতটা হচ্ছে মাথার উপরে ছিল, এবং and সেখান থেকে একটা বল থ্রু করছো। ধরো তুমি এখানে দাঁড়াইছিলা, ঠিক আছে কিনা? এখান থেকে তুমি কি বলটা থ্রু করছো। সো যেখান থেকে থ্রু করছো তুমি কিন্তু দাঁড়ায় আছে এই মাটির উপরে, রাইট? সো এই মাটির ঠিক প্যারালাল ভাবে একটা কি করবে, একটা লাইন ড্র করবে, এন্ড এই লাইন অনুসারে তোমার কি বলটা গিয়ে গিয়ে যেখানে ইন্টারসেক্ট করবে, সে এতটুকুকে তোমার কি বলা হয় বলো তো, রেঞ্জ বা পাল্লা বলে, ঠিক আছে কিনা? আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড। সো এখন এখানে যেটা ঘটে, এখন হচ্ছে আমার এই এখন যেটা কোশ্চেন, সেটা হচ্ছে আমার এটা আসলে কতটুকু হাইট গেল, মানে ম্যাক্সিমাম হাইট কতটুকু যায়, হ্যাঁ, কতটুকু উচ্চতায় আসলে সে ওঠে, তাই কিনা? সো আমি এই যে আমার ম্যাক্সিমাম হাইট, এটা আসলে কি হবে, তাই কিনা? আমাদের কোশ্চেন আসলে এটা যে ম্যাক্সিমাম হাইট আসলে কত। ওকে, ম্যাক্সিমাম হাইট আসলে কত? সো এখন আমাকে যেটা করতে হবে, এই হাইটটার ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? সো আমি এইচ বললাম, ক্যাপিটাল এইচ, ভালো কথা। সো এখন আমি জানি, এখন হচ্ছে আমি কি জানি, জানি হচ্ছে কি এই ভিনটটা দুইটা পোর্শনে ডিভাইড হয়, এগুলো আমরা সবই জানি, আর জন্য আর বেশি ডিটেলস লিখতেছি না, দ্যাট ইউ অলরেডি নো। সেটা কি আমাদের এখানে কি ভি নট ওয়াই। এখন আমি চিন্তা করলাম, আমি ধরে নিলাম হচ্ছে যে এই যে ম্যাক্সিমাম যে পয়েন্ট, হ্যাঁ, ম্যাক্সিমাম যে পয়েন্ট, সে পয়েন্টে সেই পয়েন্টে তার কোন একটা ভেলোসিটি আছে, তাই কিনা? এবং টি টাইমে সে আসলে ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছেছে, ঠিক আছে কিনা? একটা ভেলোসিটি আছে। এখন কোশ্চিন হচ্ছে এই ভেলোসিটিটা আসলে কি হবে বা কি হতে পারে, তাই কিনা? ভেলোসিটিটা আসলে কি হতে পারে, কি হতে পারে, এটা আসলে মূল কোশ্চিন। সো একটু এটা নিয়ে একটা গবেষণা করতে হবে আমাদেরকে। একটু গবেষণা করি, চিন্তা করে দেখি আমরা। সো আমরা জানি যে হচ্ছে কি এই পুরো রেঞ্জ বা এই পাল্লা অনুসারে বা এই ট্রাভেলিং এ কখনো কি হয় না বলতো, আমার
হরাইজন্টালের যে ইনিশিয়াল ভেলোসিটি যেটা তুমি দিয়েছিলা ভি নট এক্স বা ভি নট কস থিটা, সেটা কখনোই চেঞ্জ হয় না, তাই কি না? কারণ হরাইজন্টাল এক্সিসে কি জি এর কোনো ইম্প্যাক্ট নাই। এই পুরো রাস্তা জুড়ে আসলে কি এই বেগটা কি এই ভেলোসিটিটা এক্সিস্ট করে, কনস্ট্যান্টলি এক্সিস্ট করে। এখন আমরা যদি হচ্ছে ওয়াই এক্সিসের দিকে তাকাই, ওয়াই এক্সিসে আসলে যেটা হয় সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, ওয়াই এক্সিসে আমার নিচের দিকে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি কাজ করে, ঠিক আছে? অ্যান্ড ওয়াই এক্সিসে ফার্স্টে তুমি একটা ইনিশিয়াল ভেলোসিটি কি দিয়েছিলা, ভি নট ওয়াই দিয়েছিলা, তাই কি না? ভি নট ওয়াই দিয়েছিলা, এটাও ঠিক আছে। সো তুমি যখন ভি নট ওয়াই ফার্স্টে দিলা, এটা আমার কি ভি নট ওয়াই দিয়েছো, জি কাজ করতেছে। সো এদের ব্যালেন্সে আসলে কি হয়ে গেছে বলতো, একটু ইম্প্যাক্ট একটু কমছে, তাই কি না? সো এই জি এর কারণে তোমার কি বলতো, যত ট্রাভেলিং করতেছো তুমি, যখন এখান থেকে এখানে আসতেছো, এই ভি নটের ভ্যালুটা, এই ভি ওয়াই এর ভ্যালুটা আসলে কমে যাচ্ছে না বলতো? কমে যাচ্ছে কিনা? কমতেছে। কেন কমতেছে? জি তোমার নিচের দিকে, হ্যাঁ, তোমার কি মন্দন ঘটতেছে, মানে নেগেটিভ অ্যাক্সেলারেশন ঘটছে তোমার। সো নেগেটিভ অ্যাক্সেলারেশন কি করে, তোমার ভেলোসিটিকে কমিয়ে ফেলে। সো কমাতে 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 তোমার একবারে তোমার কি বলতো জিরো করে ফেলে, তাই কি না? জিরো করে ফেলে, এতটুকু ঠিক। সো এখন খেয়াল করি, কমাতে কমাতে আমার কি করে ফেলছে, আমার ভিওয়াইটা কি জিরো করে ফেলছে। এরপরে কি করে, এরপরে ভিওয়াই কে তোমার নেগেটিভ করে ফেলে, মাইনাস, মানে নিচের দিকে করে ফেলে, তাই কি না? নিচের দিকে করে ফেলে। এখন কথা হচ্ছে, তোমার ভিওয়াই আছে এই শব্দটার মানে কি? ভিওয়াই আছে এর মানে হচ্ছে তুমি একটু হলেও ওপরের দিকে উঠতেছো, তাই কি না? চিন্তা করো তো, ভিওয়াই কি, ভিওয়াই হচ্ছে উপরের দিকের তোমার কি ভেলোসিটি, তাই কি না? ঠিক উপরের দিকের ভেলোসিটি। সো তোমার ভেলোসিটি উপরের দিকে আছে মানে ভিওয়াইটা জিরো হয় নাই, মানে একটা কি তোমার কি পজিটিভ একটা ভ্যালু তোমার আছে, তার মানে কি সে অত বেগে উপরে উঠবে, তাই কি না? সো তোমার ভিওয়াই যতক্ষণ পর্যন্ত আছে সে কিন্তু ততক্ষণ পর্যন্ত আসলে উপরে ওঠে না, ওঠে তো নাকি? ওঠে, উপরে উঠতেছে। সো যখনই আসলে ভিওআইটা জিরো হয়ে যাচ্ছে সেই মুহূর্তে তার উপরে ওঠা কি শেষ, সেই মুহূর্তে তার আসলে উপরে ওঠা কি ক্যান্সার। সো আমি ম্যাক্সিমাম সে কতটুকু উঠবে, কতটুকু উচ্চতায় উঠবে, কতটুকু হাইট উঠবে, এটা আসলে কি হচ্ছে, কেন কতটুকু এটা মেজার করতে পারি, সেটা হচ্ছে যে মুহূর্তে আমার ওয়াই এর দিকে যে ভেলোসিটি বা ভিওয়াই যেই মুহূর্তে আমার জিরো, সেই মুহূর্তে সে কি, মানে সেই মুহূর্তে পর্যন্ত মানে ওয়াই ভিওয়াই জিরো হওয়ার আগ পর্যন্ত সে উপরে ওঠে, তাই কি না? তার মানে যখন হচ্ছে ভিওয়াই জিরো হয়ে গেল, সেই মুহূর্তে যে হাইট থাকে সেই হাইটটা আমার কি ম্যাক্সিমাম হাইট। আন্ডারস্টুড? আশা করি আন্ডারস্টুড। সো এখন এই যখন হচ্ছে আমার কি, আমার এখানে কি আমার ভিওয়াই জিরো, সো যখন ভিওয়াই জিরো সেই মুহূর্তে আমার কি বলতো, যে ভেলোসিটি থাকে সে মূলত আমার কি ভিএক্স এর সমানই না। কেন? বিকজ আমরা কি জানি, জানি হচ্ছে যে কোনো টাইমের আমার ভেলোসিটি ইকুয়ালস কি ভি এক্স এর স্কোয়ার, স্কোয়ার রুট অফ ভিএক্স স্কোয়ার প্লাস কি ভিওয়াই স্কোয়ার। সো আমার এ যখন জিরো তখন আসলে কি হয়, ভি ইকুয়ালস ভিএক্স। বুঝতে পারছি আমরা? এটা বুঝতে পারছি। সো এখন এটা কোন সিনারিও, আমার ম্যাক্সিমাম হাইট যখন হয় তখন। সো আমার যখন এই যে হাইট যখন, ঠিক আছে কিনা, যখন হাইট ইজ ম্যাক্সিমাম, কখন ম্যাক্স, ওয়েন আমার কি বলতো ভিওয়াই ইকুয়ালস জিরো। এতটুকু বুঝতে হবে, হ্যাঁ, আশা করি এতটুকু সবাই বুঝছো। এবার আমরা চিন্তা করি আমরা কি করবো বলতো, আমরা একটা ফর্মুলা বসে ম্যাথটা করে ফেলবো। তো আমরা ধরে নিচ্ছি যখন টাইম টি, এই সময় কি ছিল বলতো, এখানে আমার কি, আমার টি টাইম ছিল, তাই কিনা, মানে টি সেকেন্ডে এই ঘটনাটা ঘটে। তো আমি এখানে অ্যাপ্লাই করে দেখি। তো আমরা কি জানি ফর্মুলা, তো আমরা ফর্মুলা একটা জানতাম, সেটা হচ্ছে কি জানতাম, ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টু এস। এটা আমরা জানতাম নাকি? এখান থেকে আমার এসটা দরকার। তো এই ক্ষেত্রে ওয়াই এর জন্য এগুলো ইউজ করলে আসলে কি হয়, কি দাঁড়ায়, ইউজ করলে দাঁড়াই হচ্ছে আমার এই ভি ওয়াই, যেহেতু সবগুলো ওয়াই এক্সিসের জন্য এখন অ্যাপ্লাই করতেছি, বিকজ জাস্ট ওয়াই এক্সিসে আমার গ্র্যাভিটেশন কাজ করে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ওটা কাজ করে, জি কাজ করে। সো এখানে কি ভিওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস, এখন কি পাই আমরা বলতো, আমার ইউ কোনটা, ভি নট ওয়াই। আর ভি নট ওয়াই মানে কি বলতো, ভি নট ওয়াই মানে হচ্ছে ভি নট সাইন থিটা নট, না মনে আছে? ভি নট সাইন থিটা নট, ঠিক আছে? এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, দেন মাইনাস টু জি এইচ। হ্যাঁ, টু জি কি, আমি এখানে ফার্স্টে এইচ লিখলাম, এটা হচ্ছে কি জি এর জন্য জি নেগেটিভ, মানে ডাউনওয়ার্ড, বাকি সবগুলো তোমার কি উপরের দিকে, এতটুকুর জন্য, ঠিক আছে কিনা? সো এবার আসি, আমি যখন এখানে জিরো বসাবো তখন অবভিয়াসলি কি করতে হবে বলতো আমাকে, আমাকে অবভিয়াসলি সবই ধরো সেম থাকলো, সবই ঠিক থাকলো, কিন্তু তোমার কি এখানে জি
ক্যাপিটাল এইচ বসাতে হবে, বুঝতে পারছো? মানে কি, আমি ম্যাক্সিমাম হাইট যেটা পাই তার জন্য আসলে 0 পাই। দেন এখান থেকে আমি যে সলভ করি কি পেয়ে যাই, আমি হাইট ইকুয়ালস কি পাই? সো হাইট ইকুয়ালস পাই হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই, কি বলতো, বাই হচ্ছে 2g, বুঝছো কিনা, বাই 2g। সো আমরা এত এই জিনিসটা আসলে পেয়ে যাই। ওকে, আমরা হচ্ছে কি এই জিনিসটা পাই। সো আমাদের আমি হচ্ছে এইচ পেয়ে গেলাম। ডান। সো এবার চলে আসি, আমরা দেখবো হচ্ছে আমাদের টি কত, তাই কিনা, আমাদের টি কত। তো যখন হচ্ছে আমার এখানে আসলো তখন টিটা কত বের করা দরকার আমার, তাই না, বের করা দরকার। সো আমাদের বের করতে হবে। সো টি বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, so এখন তুমি টি এর জন্য যে ফর্মুলা নিবে সেটা কি কোনটা বলো তো? ফর্মুলা হচ্ছে আমাদের কি ভি ইকুয়ালস ইউ প্লাস এটি, এটা নিব আমি। সো এখন আমি যদি এটা নেই, কি নিতে পারি আমরা, ভি ওয়াই ইকুয়ালস ইউ মানে কত, ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, তাই কিনা। সেখান থেকে আমার ভি ওয়াই কত, 0। সেই কস কি পাই, ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। অ্যান্ড এখান থেকে আমি ফাইনালি টি কস কি পেয়ে যাই, টি কস পেয়ে যায় হচ্ছে ভি নট সাইন থিটা নট বাই জি। এটাও ক্লিয়ার? হ্যাঁ, এটাও আমরা ক্লিয়ার। এবার একটা ফ্যাক্ট ঘটে, কি ঘটে দেখি। আমাদের এতটুকু আসতে টি সেকেন্ড লাগে। ইন্টারেস্টিংলি আমরা দেখবো এতটুকু আসতে আমাদের টি সেকেন্ড লাগবে, তাই কিনা। বের করে দেখি আমরা। আমরা কি করব, এখন বের করব হচ্ছে আমাদের উড্ডয়নকাল বা হচ্ছে টাইম অফ ফ্লাইট। আমরা হচ্ছে একে বলা হয় বাংলায়, আগে ফার্স্ট ইংলিশে লিখি, টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকাল বা বিচরণকাল, বুঝছো কিনা, কাল বা বিচরণকাল। এখানে এখানে আমরা দেখব যে হচ্ছে যখন একটা একটা বল যখন আমি থ্রু করি সেই মুহূর্তে সে যতক্ষণ সময় আসলে উপরে থাকে, হ্যাঁ, যখন আমি ভি ভেলোসিটি যখন আমি কি করি, থ্রু করি, সেই মুহূর্তে সে যতটুকু ডিস্টেন্স আসলে কি বলতো আমার আকাশে থাকে। এখানে আকাশে থাকে বলতে কি বললাম, আমার সারফেসের যখন একটা প্যারালাল একটা স্ট্রেট লাইন ড্র করব, হ্যাঁ, যে আমাদের রেঞ্জ আর বললাম বা পাল্লা বলা হয়, সেই পাল্লা যতটুকু, হ্যাঁ, ততটুকু পথ কতক্ষণ সে আসলে ট্রাভেল করে। বা সহজ কথায়, এই যে আমার এই পয়েন্টে যে আসছে বলটা, এই পয়েন্টে আসতে কতটুকু সময় লাগে, বা আমি যদি একেবারে সারফেস ধরে ফেলি তাহলে সে আসলে কতক্ষণ উপরে থাকে, বুঝছো কিনা। তো এখন এখন যেটা আসলে হয়, এখন তুমি যেটা কাজ করো খেয়াল করে যে এখানে আসলে কি ঘটে বলো তো, যখন বলটা মাটিতে ড্রপ ডাউন করে সেই মুহূর্তে ওয়ার ভ্যালু কি হয়ে যায় বলো তো, 0 হয়ে যায় না, 0 হয়ে যায়। আমি এই ট্রিক্সটা আসলে কাজে লাগাতে হবে আমাকে। আমি এখন কি করবো, ফর্মুলা এখানে আমি বসিয়ে দিই। কোন ফর্মুলা আমি এখানে বসাবো বলো তো? আমরা জানি হচ্ছে এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমি এটা এখন ইউজ করবো ফর ওয়াই এক্সিস। এবার চিন্তা করে দেখি। চিন্তা করে দেখি আমরা যে এখানে ওয়াই ইকুয়ালস আমার ইউ মানে কি, ভি নট, ভি নট সাইন থিটা নট টাইমস টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আমি যখন এখানে ওয়াই কখন 0 হয়, যখন আমার কি একবারে মাটিতে ড্রপ ডাউন করে, রাইট। সো ওয়াই কস 0 যখন বসবো সেই মুহূর্তে এখন কি জাস্ট ছোট হাতে তোমার টি না লিখে ক্যাপিটাল টি লিখতে হবে। ভি নট সাইন থিটা নট টাইমস ক্যাপিটাল টি মাইনাস হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার, বুঝছো কিনা আমরা? বুঝছি। এখন আমি যদি একটু এপাশ ওপাশ করি, টি ক্যান্সেল করে ফেলি, যেহেতু টি এর ভ্যালু তোমার কি না, কোনো 0 না, সো টি দ্বারা কি দুই পাশে আমি ডিভাইড করতে পারি, হ্যাঁ, ক্যান্সেল করতে পারি। দেন ফাইনালি টি পেয়ে যাই হচ্ছে 2 ভি নট সাইন থিটা নট বাই জি, বুঝতে পারছো কিনা, 2 টি নট ভি নট সাইন থিটা বাই আমার জি। এখন একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে, চিন্তা করে দেখো কি ঘটে, কি ঘটে এখানে। আমরা লাস্ট পেজে দেখলাম হচ্ছে টি এর ভ্যালু কত, ভি নট সাইন থিটা নট বাই জি। এই মুহূর্তে টি এর ভ্যালু কত বলো তো, সেমই আছে, জাস্ট একটা আগে 2 না, আগে 2। তার মানে হচ্ছে এতটুকু, এই যে ম্যাক্সিমাম হাইট, এই হাইটের এতটুকু টাইম আসে টিতে, বাকি টাইম আসে কি টি সেকেন্ডে। দুইটা মিলে আমি যদি এটাকে টি বলি আর এটাকে টি প্রাইম বলি, দেন কি বলতে পারি বলো তো? দেন বলতে পারি হচ্ছে
আমাদের টাইম অফ ট্রাভেল টি ইকুয়ালস টি প্লাস কি টি নট। বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে টি প্রাইম। বুঝছো কিনা, এই হচ্ছে বিষয়। সো এখন কথা হচ্ছে আমরা এতটুকু পেয়ে গেলাম, ভালো কথা। দেন এই যে হরাইজন্টাল রেঞ্জ আর, এটা হচ্ছে আমাকে বের করতে হবে, ঠিক আছে কিনা? আমি এখন এটা বের করব। So, এবার চলে আসি, আমরা যদি এক কাজ করি, সেম সিনারিটা হচ্ছে আবার যদি একটু ড্র করে ফেলি, আমরা হচ্ছে ভি ভেলোসিটিতে নিয়ে নিলাম, ঠিক আছে কিনা? ভেলোসিটিতে আমরা হচ্ছে ভি নটা হচ্ছে থ্রু করলাম। সো আমাদের এটা আমাদের কি রেঞ্জ, এটা আমাদের কি রেঞ্জ। সো রেঞ্জকে হচ্ছে আমি আর বলি, ঠিক আছে? আর বললাম, ভালো কথা। এবার চিন্তা করে দেখো যে হচ্ছে আমরা নর্মালি প্রতিটা পয়েন্টের যে এক্স ওয়াই, প্রতিটা পয়েন্টে আমি এক্স ওয়াই এই কোঅর্ডিনেট তারা আসলে কি অ্যাচিভ করে, তার জন্য একটা ফর্মুলা পড়েছিলাম। কোথায় পড়েছিলাম? একবারে ফার্স্টে, তাই কি না? একবারে ফার্স্টে পড়েছিলাম। সেটা কি ছিল? এই যে এটা, এই ফর্মুলা পড়েছিলাম না, দেখো তো। এটা পড়েছিলাম, তাই কি না? এটা পড়েছিলাম। এখন এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব কোথায়? ইন ফাইন্ডিং তোমার কি রেঞ্জ। সো এই ফর্মুলাটা এখন আমি ইউজ করি। সো আমি হচ্ছে ফর্মুলা কি পাই, সেটা হচ্ছে y ইকুয়ালস এক্স টাইমস ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। বুঝছো কিনা? কজ স্কোয়ার থিটা। ডান। এখন ফ্যাক্ট হচ্ছে এখন ফ্যাক্ট হচ্ছে তো যে মুহূর্তে আমি আমার বলটা যে মুহূর্তে একবারে এখানে মাটিতে যখন ড্রপ ডাউন করছে, সেই মুহূর্তে ওয়ার ভ্যালু কত? জিরো না? জিরো তো নাকি? সো এই মুহূর্তে ওয়ার ভ্যালু, এই পয়েন্টে ওয়ার ভ্যালু জিরো, ঠিক আছে। এখন এই পয়েন্টে যদি আমি এক্স বের করে ফেলি, সেই এক্সটাই আসলে আর না, বলতো? এক্সটাই সেই রেঞ্জের আর না, তাই কি না? এটাই এক্স এ হচ্ছে আমার কি পাল্লা, বা যে আমি রেঞ্জ বললাম সেই রেঞ্জের কি আর। এত ঠিক আছে। সো আমি সেই কাজটা মূলত করব। ওয়ার ভ্যালু কি করব? জিরো বসিয়ে ফেলবো, ঠিক আছে? ওয়ার ভ্যালু জিরো বসাবো। সো জিরো বসালে কি থাকে এখানে? এক্স। এখানে এখন আমি এক্স না লিখে সরাসরি আর বসাতে পারি। সো আর ট্যান থিটা নট মাইনাস জি আর স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এখন যেটা আমি করব সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, যেহেতু হচ্ছে আমি কি জিরো আছে এক পাশে, দুইটাকে দুই সাইডে নিয়ে যাই পজিটিভ করে। দেন কি পাই এদিকে? আর ট্যান থিটা নট ইকুয়ালস জি আর স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এতটুকু বুঝতে পারছে নাকি? এতটুকু বুঝছি। বোথ সাইড থেকে আর ক্যান্সেল করে দাও। হ্যাঁ, একটা করে আর ক্যান্সেল করো। দেন কি পাই আমরা? ক্যান্সেল করলে দেন পাই হচ্ছে আমরা ট্যান থিটা ইকুয়ালস, এখানে জি থাকে আর থাকে, এরপরে কি থাকে এখানে আমাদের? টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এতটুকু বুঝতাম। এখন আমার কি লাগবে? আর লাগবে। সো আর দিয়ে দিই। সো আর ইকুয়ালস কি থাকে আমাদের? আর ইকুয়ালস থাকে হচ্ছে আমাদের টু ভি নট স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটাকে আমি দুই পেরে লিখবো, মানে কি কস থিটা। হ্যাঁ, থিটা নট ছিল যদিও, এটা হচ্ছে কি থিটা নট ছিল। সো টাইমস সেম হচ্ছে কস থিটা নট ডিভাইডেড বাই কি থাকে আমাদের এখানে? ওকে, এটা হচ্ছে দিয়ে ফেললাম। দেন হচ্ছে এখানে আবার ট্যান থাকে, তাই কি না? এর সাথে আবার ট্যান থিটা নটও আছে। ডিভাইড বাই আমাদের এখানে জি, তাই তো? এই হচ্ছে বিষয়। সো এখন দেখার বিষয় হচ্ছে এখানে কি জিনিস ঘটে। খেয়াল করে দেখি আমরা, খেয়াল করে দেখি। খেয়াল করে দেখো, এই যে ট্যান থিটা, এই ট্যান থিটার মধ্যে কি আছে? এই ট্যান থিটার মধ্যে আছে সাইন বাই কস, তাই কিনা? আমি যদি একটু ভেঙে লিখি, টু ভি নট স্কোয়ার এতটুকু হয়ে গেল কস থিটা নট ইন্টু কস থিটা নট ইন্টু ট্যান মানে হচ্ছে সাইন থিটা নট বাই কস থিটা নট। এই কস থিটা ক্যান্সেল আউট হয়, তাই কি না? হয়। ডিভাইড বাই জি। এখন খেয়াল করে দেখো, একটু সাজিয়ে রাখলে কি পাওয়া যায়? ভি নট স্কোয়ার টাইমস এই টু নিলাম, এরপরে সাইন থিটা নট একবার নিলাম, দেন কস থিটা নট একবার থাকে, ডিভাইড বাই জি। এখন একটু আমাকে বলো তো, টু সাইন থিটা কস থিটা মানে কি? যারা পড়ছো তারা জানো, যারা পড়ো না এখন জেনে নাও। সেটা হচ্ছে একটা ফর্মুলা, যে টু সাইন থিটা কস থিটা ইকুয়ালস সাইন টু থিটা। বুঝতে পারছো? সাইন টু থিটা, এতটুকু আমরা জানলাম। তো এখান থেকে সাইন টু থিটা বসালে ফাইনালি আমি কি পেলাম? ফাইনালি পেয়ে যাই হচ্ছে আর ইকুয়ালস
ভি নট স্কোয়ার সাইন টু থিটা বাই জি। বুঝতে পারছো কিনা? এই ফর্মুলাটা আমরা পেয়ে যাই। একটু খুব অ্যাটেনশন দিতে হবে। তো আমরা কি পেলাম এখানে? আর ইকুয়ালস পেয়ে গেলাম হচ্ছে ভি নট ভি নট স্কোয়ার সাইন টু থিটা বাই জি। বুঝছো কিনা? এবার চিন্তা করে দেখো, যে আমরা একটা ট্রিক্স করতে পারি, ঠিক আছে কিনা? এই ফর্মুলাটা নেক্সট পেজে নিয়ে একটা ট্রিক্স করি। কিছু এখানে জানার বিষয় আছে। আমরা কিন্তু এই ক্লাসের শেষে একটা সরাসরি প্রজেক্টাইল মোশন দেখবো, ঠিক আছে? একটা অ্যানিমেশন দেখে বুঝবো জিনিসগুলো। অ্যান্ড সেটা বোঝার জন্য আমি কিছু এখন ফর্মুলা জানতে হবে বা ডেরিভেশন করতে হবে। সেটা জিনিসটা কি? So, আমি আর কি পেয়ে গেলাম? রেঞ্জ বা হরাইজন্টাল রেঞ্জ এটা। হ্যাঁ, আমি কি পাই? আমাদের হরাইজন্টাল রেঞ্জ বা আনুভূমিক পাল্লা আর ইকুয়ালস ফর্মুলা কি থাকে? থাকে হচ্ছে ভি নট স্কোয়ার সাইন টু থিটা বাই জি। এতটুকু কমপ্লিট। এবার হচ্ছে আমি একে একটু ডিসকাশন করতে হবে, একে একটু কাটছাট করবো আমি। সো কাটছাট করলে কি পাওয়া যায় খেয়াল করো তো। আর ইকুয়ালস থাকে হচ্ছে আমি কি পেয়ে গেলাম? ভি নট স্কোয়ার। ভালো কথা। সো ভি নট দুইবার আছে না? সো টু টাইমস ভি নট। ওকে, টু। টু হচ্ছে ভেতর থেকে আসে, ওটা পরে লিখি। সো ভি নট টাইমস ভি নট, ঠিক আছে, মানে ভি স্কোয়ার। সাইন টু থিটা মানে কি জানছি আমি? টু ইন্টু সাইন থিটা ইন্টু কি কস থিটা। এই তো, এতটুকু তো। ডিভাইডেড বাই আমার কি জি। এবার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি যদি এটা করি যে টু ধরো আমি আগে লিখলাম, টু আগে রেখে ভি নটের সাথে একবার সাইন থিটা নিলাম, আর বা কি বলো, ভি নটের সাথে কি কস থিটা নিলাম, নিতে পারি না? নেওয়া যায় কিন্তু, নেওয়া যায়। দেন কি পেয়ে গেল এটা? আর ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট ইকুয়ালস কি বলো তো? ভি ওয়াই না? ভি ওয়াই ইন্টু ভি নট কস থিটা নট মানে কি? এটা ভি নট ওয়াই দেন হচ্ছে ভি নট এক্স বাই জি। বুঝতে পারছো? একটা মেজর ফর্মুলা, একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, যে ফর্মুলা আসলে সচরাচর তেমন কোথাও ইউজ করা হয় না। মানে জানানো হয় না, ওই জন্য আসলে ইউজ করা হয় না। তো এখন এটা আসলে কি বলছে? ধরো তুমি একটা বল থ্রু করছো, হ্যাঁ, একটা বল ধরো তুমি থ্রু করছো। থ্রু যে করলা, এখন এটাকে আমি যদি ভেক্টর দিয়ে যদি এক্সপ্লেন করি, যে বললাম হচ্ছে যে ভি নট, সে ভি নট ইকুয়াল, সাপোজ তোমাকে আমি কি বললাম? ভি নট ইকুয়ালস বললাম হচ্ছে টু আই প্লাস, ধরো আমার কি, টু আই প্লাস সেভেন জে। মানে হচ্ছে আমি এক্স এক্সিসে 2 ইউনিট নিলাম, অ্যান্ড ওয়াই এক্সিসে 7 ইউনিট নিলাম, নিয়ে যে অ্যাঙ্গেল হয় সেই অ্যাঙ্গেলে কি আমি ভি নটটা থ্রু করলাম। দেন আমি যেটা পেয়ে যাই, আমি এখান থেকে আসলে কি পাই বলো তো? যারা এটা জানো তারা আসলে এটা ভালো মতোই জানো, যে ভি নট ভেক্টর যদি হচ্ছে আমি কি টু আই ক্যাপ ইকুয়ালস 7 জে ক্যাপ লিখি, এখান থেকে কি পাওয়া যায়? এটা তোমার ভি নট এক্স, তাই কিনা? ভি নট এক্স, তো ভি নট এক্স জাস্ট ভ্যালু কি পাওয়া যায়? 2 পাই। আর ভি নট ওয়াই ইকুয়ালস কি পাই বলো তো? আমি এখানে 7 পাই। যখন এটা পেয়ে যায়, দেন তুমি ফাইনালি সরাসরি ঘটাঘট কি করতে পারো? তুমি আর বের করতে পারো। আর ইকুয়ালস কি? টু টাইমস আমার কি ভি নট এক্স আর ভি নট ওয়াই মাল্টিপ্লাই, তার মানে 2 টাইমস 7 বাই তোমার কত বলো তো? 9.8 জি এর ভ্যালু। সো যেটা হবে সেটাই। বুঝছো কিনা? খুব দ্রুত আমরা বের করতে পারলাম। ঠিক আছে, এতটুকু এই পর্যন্ত ঠিক আছে। এবার আমরা একটা জিনিস করব, কি করব সেটা? সেটা হচ্ছে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমরা একটা যদি কাজ করি, যে আমরা ম্যাক্সিমাম রেঞ্জ কত, হ্যাঁ, ম্যাক্সিমাম রেঞ্জ বের করতে হবে। সো আমি হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ কত বের করব। সো এখন দেখবো হচ্ছে আমার ম্যাক্সিমাম রেঞ্জ, ঠিক আছে, সেটা আসলে কি হয়। সো ম্যাক্সিমাম রেঞ্জ মানে কি? মানে হচ্ছে ধরো তুমি তুমি হচ্ছে থ্রু করলা, ধরো একটা অ্যাঙ্গেলে থ্রু করছো, একটা অ্যাঙ্গেলে থ্রু করছো, দেন ধরো এইভাবে পড়ছে, ঠিক আছে কিনা? আবার ধরো তুমি এইভাবে থ্রু করছো, দেন পড়ছে তোমার কি পড়ছে ধরো এইভাবে, রাইট? আবার এইভাবে থ্রু করলে, থ্রু করছো পড়ছে হচ্ছে এইভাবে। সো কিভাবে আসলে থ্রু করলে, কিভাবে থ্রু করলে তুমি ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল করতে পারবে, তাই কি না? ম্যাক্সিমাম ডিস্টেন্স তুমি কোনভাবে ট্রাভেল করতে পারবে, কোন ওয়েতে ট্রাভেল করতে পারবে। সো আমি আর এর যে ফর্মুলা সেটা কি পাই? আর এর ফর্মুলা ইকুয়ালস ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট বাই জি। এটা হচ্ছে একটা ফিক্সড ফর্মুলা। এখন এই ফর্মুলাটা কখন ম্যাক্সিমাম হয় বলতো? যখন এর ভ্যালুটা আসলে কি হয় বলতো? ম্যাক্সিমাম হয় না। সো আমরা জানি সাইন থিটা বা সাইনের ভ্যালু ম্যাক্সিমাম কি 1। সো সাইন টু থিটার যে ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা কি হতে পারে বলতো? 1 হতে পারে, তাই কি না? সো ম্যাক্সিমাম অফ এটা কি, এটা হয়। সো আমি যখন আর ম্যাক্স দেই, ম্যাক্সিমাম কি হয় তখন? কি হয় বলতো? ম্যাক্সিমাম হচ্ছে ভি স্কোয়ার বাই জি হয়। এখানে হচ্ছে এর ভ্যালু 1 বসে। এতটুকু কমপ্লিট, এতটুকু কনসেপ্ট ঠিক আছে, বুঝলাম। বাট যখন তুমি এটা 1 নিলা, সাইন টু থিটা নট ইকুয়াল যখন 1 নিলা, সেই মুহূর্তে থিটা কি হচ্ছে দেখতে হবে না?
তো সেই মুহূর্তে থিটা কি হয় আমরা দেখি এখন। তো এখন চিন্তা করে দেখো যে হচ্ছে সাইন 2 থিটা নট ইকুয়ালস, যেহেতু 1 পেয়ে গেলাম, অ্যান্ড 1 মানে কি বলতো, সাইন 90 ডিগ্রি। তার মানে কি বুঝি, বুঝি হচ্ছে 2 থিটা নট ইকুয়ালস 90 ডিগ্রি, অ্যান্ড মিন হোয়াইল ফ্রম দি সাইন উই গেট থিটা নট ইকুয়ালস 45 ডিগ্রি। বুঝছো কিনা? তার মানে কি, তার মানে তুমি যদি হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি থ্রু করো, হ্যাঁ, দেন সে আসলে ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল করবে। বুঝছো কিনা? দেন সে আসলে আর ম্যাক্স হবে। বা তখন আসলে কি হবে বলো তো, যখন 45 ডিগ্রিতে যখন থ্রু করবে তুমি কোনো কিছুকে, সেই মুহূর্তে তোমার সর্বোচ্চ আমার মানে বেশি দূরে যাবে। সহজ কথা, অনেক দূরে তুমি কোনো কিছু ধরো ফেলতে চাও থ্রু করে, তো সেটা বেশি দূরে যাওয়ার জন্য 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করবো, থ্রু করবো। তো তার ভ্যালুটা আমার কি, v0 স্কোয়ার বাই g হবে। হ্যাঁ, আমি রেঞ্জ পেয়ে গেলাম। এতটুকু পর্যন্ত সেশন। লাস্ট ইন্টারেস্টিং পার্ট, যেটা যেটা দেখে আমরা আমাদের প্রজেক্ট মোশনের অ্যানিমেশন যেটা জানা সেটা আসলে শিখে ফেলবো। হ্যাঁ, সো সেটা হচ্ছে কি, সো আমরা হচ্ছে অ্যানিমেশন দেখবো যে 45 এ ম্যাক্সিমাম ডিস্টেন্স যায়, এটা ফার্স্টে দেখবো। অ্যান্ড সেকেন্ড দেখবো হচ্ছে আরেকটা ফ্যাক্ট, সেটা হচ্ছে আমাদের জানতে হবে যে হচ্ছে একে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে কিনা? একে কি বলা হয়? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ফর প্রজেক্টাইল মোশন। হ্যাঁ, প্রজেক্টাইল মোশন জিনিসটা আসলে কি দেখি। এখানে জিনিসটা এরকম ঘটে যে আমরা একটু ইকুয়েশনালি ফার্স্টে দেখি। হ্যাঁ, ইকুয়েশন দিয়ে একটু বোঝার চেষ্টা করি। তো আর ইকুয়ালস আমরা কি জানি? আর ইকুয়ালস জানি হচ্ছে v0 স্কোয়ার সাইন 2 থিটা নট বাই g। হ্যাঁ, এটা আমরা জানি। ভালো কথা, ভালো কথা। এবার চিন্তা করে দেখো তো, আমরা একটা ফর্মুলা জানি, কি জানি সেটা জানি হচ্ছে যে সাইন 180 - থিটা ইকুয়াল সাইন থিটা। বুঝছো কিনা? সেটা আমরা জানি। হ্যাঁ, এটা আমরা জানি। So, আমি এখানে কি, এই পুরো থিটাটাকে তুমি ধরে ফেলো, এই 2 থিটাকে ধরে ফেলো থিটা, তাই কি না? তুমি ধরে ফেলো থিটা আছে এখানে। তো এখন আমি কি লিখতে পারি এখানে? একে লিখতে পারি হচ্ছে v0 স্কোয়ার সাইন, এটা যেহেতু থিটা আছে, so আমি কি এখানে থিটার জায়গায় 180 - থিটা বসালে একই জিনিস আসে, তাই কি না? তো আমি কি করব, এটা ধরো থিটা চিন্তা করো, এবার হচ্ছে কি 180 - এই পুরা থিটা নাও, তাও তোমার সেম জিনিস আসবে। সো 180 - থিটা নিলাম, থিটা মানে কি 2 থিটাকে আমি থিটা মিন করছি, ডিভাইডেড বাই g। এতটুকুও ঠিক আছে। এবার চিন্তা করে দেখো যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আসলে একই না। মানে একই বলতে কি, মানে একই অ্যান্সার দিচ্ছে কিনা? একই অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, মানে এই অ্যাঙ্গেলটা বসিয়ে যে আর পাও, এই অ্যাঙ্গেলটা বসিয়ে একই আর পাও। এতটুকুও ঠিক আছে। তো আমি এটাকে আরেকটু ভেঙে লিখি, 20 স্কোয়ার সাইন, 2 কমন নিলে কি হয় বলো তো, 90 ডিগ্রি - থিটা। হ্যাঁ, 90 ডিগ্রি - থিটা বাই জি। এতটুকু তো বুঝি নাকি? তো আমি যেটা করতে পারি যে v0 স্কোয়ার সাইন 2, এই অ্যাঙ্গেলটাকে বললাম হচ্ছে আলফা বাই জি, এটা বলা যায়, বলা যায়। তো আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলতাম, দেন ফাইনালি কি পেয়ে গেলাম, যে আর ইকুয়ালস v0 স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি ইকুয়ালস v স্কোয়ার সাইন 2 বিটা বাই জি, তাই কিনা? সেখানে কি বলতে পারি আমি, যে তুমি থিটা নাও, অ্যান্ড তুমি কি নাও, অর কি করো, তুমি বিটা নাও। যেটা নাও না কেন তার জন্য তোমার কি হয়, সেম আর হয়, তাই কি না? সেম রেঞ্জ হয়। সো এখানে বিটা মানে কি, বিটা মানে হচ্ছে আমার 90 - থিটা। এটা হচ্ছে একটা আমাদের ইনফো দেয়, কি দেয় সেটা হচ্ছে যে তুমি থিটা অ্যাঙ্গেলে থ্রু করলে যে আর হবে, তুমি যদি 90 - থিটা অ্যাঙ্গেলে থ্রু করো, হ্যাঁ, দেন তোমার কি সেম আর আসবে। বুঝছো কিনা? এই দুইটা আর কি তোমার বোথ আর, আর কি সেম। বুঝতে পারছো কিনা? যেমন তুমি যদি 30 ডিগ্রিতে থ্রু করো, সাপোজ থ্রু করছো কোথায়, 30 ডিগ্রিতে থ্রু করছো, যা হবে তুমি যদি 60তে থ্রু করো, সাপোজ আমি কি 60তে থ্রু করলাম, ঠিক আছে কিনা? 60তে থ্রু করলাম, দেন তোমার সেম ডিস্টেন্স হবে। হ্যাঁ, তোমার কি বোথ আর ইকুয়াল হবে। এই হচ্ছে বিষয়। তো এখন আমরা চলে যাই আমাদের ডেমনস্ট্রেশনে। বুঝছো কিনা? ওকে, সো আমরা এখন দেখবো প্রজেক্টাইল মোশনের একটা সিচুয়েশন। সো ফার্স্টে আমরা দেখি,
হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্টাইল মোশনে। ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে থ্রু করবো, এখান থেকে আমরা থ্রু করব। সো আমি যদি এখানে ফার্স্টে 30 ডিগ্রি নিয়ে নিই, বুঝছো কিনা? আমি হচ্ছে যদি 30 ডিগ্রি নিয়ে নিই তখন আসলে কি হয়, ফার্স্টে 30 ডিগ্রি থ্রু করলাম। যদি এখানে হচ্ছে 1-2 ডিগ্রি তোমার কি চেঞ্জ হওয়ার জন্য তোমার কি হয়, মানে 30 ডিগ্রি থ্রু করলেও তোমার এই ডেমনস্ট্রেশনে ধরো 29 বা 31 এমন হতে পারে, বাট কাছাকাছি আমরা অ্যাজাম্পশনটা পেয়ে যাবো। তো আমরা দুইটা জিনিস আসলে পেয়ে গেলাম, হ্যাঁ, জেনেছি ইকুয়েশন। সেটা কি? একটা জেনেছি হচ্ছে যখন আমি 45 ডিগ্রিতে থ্রু করি তখন আসলে ম্যাক্সিমাম ডিস্টেন্স পাই। আরেকটা জেনেছি হচ্ছে কি, আমি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 30 ডিগ্রিতে 30 ডিগ্রিতে থ্রু করলে যে রেঞ্জ যাবে 90 - 30, দ্যাট মিনস তোমার 60 ডিগ্রিতে থ্রু করলে তোমার কি সেম ডিস্টেন্স যাবে। এতটুকু বুঝছি আমরা, তাই কিনা? সো আবার ধরো আমি যদি 15 ডিগ্রিতে থ্রু করি তাহলে 90 - 15 মানে কত, 75। 75-এ থ্রু করলে তোমার সেম 8 যাবে। এতটুকু আমি গেলাম। সো ফার্স্ট আমি ধরো 30-তে, ফার্স্ট আমি 45টা থ্রু করি, ওকে, আমি ধরো 30 থ্রু করলাম। সো 30-তে আমি ধরো থ্রু করলাম, ওকে, এটা 26 গেছে। হ্যাঁ, এটা এক্সাক্ট হয়নি, ধরো আমি আহ, এই দেখো, আমি হচ্ছে আরেকটা ইয়ে করি, দেখো এখানে। সো আমরা যদি হচ্ছে এখানে চিন্তা করে দেখি, ধরো আমি 30-তে ধরো ফার্স্টে দিলাম, এটা কত অ্যাঙ্গেল? 30-তে, হ্যাঁ, 30-তে কোথায় পড়ছে? এখানে পড়ছে, ঠিক আছে, ঠিক আছে কিনা? So আমি আবার একটু দেখাই, দেখো। তা আবার যদি চিন্তা করো 30-তে হচ্ছে আমি কি এখানে থ্রু করব। তো ফার্স্টে 30-তে থ্রু করলাম, 30-এর কাছাকাছিতে, দেন কোথায় গেছে? সেখানে গেছে, রাইট। এবার ধরো হচ্ছে আমি 45-এ থ্রু করলাম, দেন কোথায় যাই? এখানে যাই, তাও ঠিক আছে। এবার ধরো 60-তে থ্রু করলাম, কোথায় যাই? এখানে। ওকে, ইন্টারেস্টিং, এখানে দুইটা মেসেজ অলরেডি পেয়ে গেছে। সেটা কি? সেটা পেলাম হচ্ছে যখন আমার 45-এ যখন এই যে থ্রু করছে, যখন আমার 45-এ থ্রু করে তখন আসলে কি হয় বলতো? যখন 45-এ থ্রু করে তখন মূলত আমার কি এই যে এখানে যায়, তাই কি না? আশা করি দেখতে পাচ্ছ, তখন আমার কি এই সবচেয়ে ম্যাক্সিমাম ডিস্টেন্সে তখন সে আসলে গিয়েছিল, রাইট? হ্যাঁ, যখন 45-এ যখন যায় তখন আসলে কি এই যে ম্যাক্সিমাম ডিস্টেন্স সে আসলে যাচ্ছে, রাইট, ম্যাক্সিমাম দূরে সে যাচ্ছে। এই যে এখানে ম্যাক্সিমাম সে দূরে গিয়েছিল 45-এ। হ্যাঁ, আর যখন আমি 30 পেলাম অ্যান্ড 60 পেলাম তখন আসলে আসলে কি তারা একই পয়েন্টে ইন্টারসেক্ট করে বা একই হচ্ছে হরাইজন্টাল চেঞ্জটা করে, বুঝতে পারছো? সো এই তিনটে এক্সাম্পল হচ্ছে আমরা বুঝে গেলাম যে এক, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে আমি সবচেয়ে দূরে পাঠাতে পারি, মানে তোমার রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ সবচেয়ে ম্যাক্সিমাম হয়। আর সেকেন্ড হচ্ছে তুমি যে 30 ডিগ্রিতে পাঠাও, তার যে কমপ্লিমেন্টারি, তার মানে যে 60 ডিগ্রি, 90 থেকে 30 মাইনাস করলে 60 হয়, 60 পাঠালে তোমার কি বলতো এই যে সেম পয়েন্টে তারা আসছে, ঠিক আছে কিনা? সেম, তুমি যদি 10 ডিগ্রিতে পাঠাও আর যদি 80 ডিগ্রিতে পাঠাও, দুইটা আসলে তোমার কি একই রেঞ্জ দিবে। বুঝতে পারছো কিনা? তো আশা করি বুঝছো। So আজকে ক্লাসটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।